হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তো দেখো, ভিডিও শুরুতেই আমি এখন ট্রেনে করে যাচ্ছি, আর তোমাদেরকে কিছুটা সিন আমি দেখালাম জানলার বাইরে দিয়ে আর কি। তো দেখো, তারপর আমি এখন তারকেশ্বরে নেবে একটা জামা কাপড়ের দোকানে এসেছিলাম। তো সেখান থেকে একটা কাপড় কিনছিলাম। আর তোমাদেরকে বলেই দিই আমি প্রথমেই যে আমি আমার পিসির বাড়ি যাচ্ছিলাম। আর তো দেখো, পিসির বাড়ি যাওয়ার সময় আর কি পিসির জন্য একটা কাপড় নিচ্ছিলাম। যেহেতু পুজোর সময় যাচ্ছি, তো ফাঁকা হাতে যেতে একটা কেমন লাগছে। আর তো প্রায়ই পিসিকে কাপড় দেওয়া হয় প্রত্যেক বছরই প্রায়। তো এবছরও সেরকম ভাব যাচ্ছি, একটা বিশেষ অনুষ্ঠানও আছে আর সেই উপলক্ষে, আর সেই জন্য একটা কাপড়ও নিচ্ছিলাম। তো তারপর দেখো, আমার জন্য একটু কাপড় পছন্দ করছিলাম, বাট আজকে নিলাম না। আর তো দেখো, এখানে এখন তারকেশ্বর স্টেশনের উপর দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের উপর। আর কোন দিকে ট্রেনটা দেবে আর কি, 1 নম্বরে না 2 নম্বরে সেটা বুঝতে পারছিলাম, তাই জন্য উপরেই দাঁড়িয়েছিলাম। তো অ্যানাউন্স করার পর তারপর আমরা নামছি আর কি। তো একই ট্রেনটা দিচ্ছে আর কি, যার জন্য সেখানেই আমরা যাচ্ছি। তো আমি আর আমার বোন আমার সাথে আছে। আর আমার মা আর অর্ণব আর কি ট্রেনেই চলে গেছে, তালপুর থেকে যে ট্রেনটা যাচ্ছিলো তাতেই চলে গেছে। তো দেখো, তারপর কোনো ক্যামেরা অন করিনি, সরাসরি নালিকুড়ি স্টেশনে নেমে পড়েছিলাম। আর আমার পিসির বাড়িটা নালিকুড়ি, তোমাদেরকে বলে দিলাম। তো দেখো, এখন স্টেশনের কাছাকাছি একদম, বেশি দূরে না, তো একটুখানি হেঁটেই যেতে হয়। তো সেই জন্য আমি যাচ্ছিলাম, তোমাদেরকে সেটা ক্যামেরা করে আমার বোন দেখিয়ে দিল আর কি। তো তোমার দাদাভাই যাবে সন্ধ্যাবেলা। আর তো অন্যবার আমার মা আর কি ট্রেন চেঞ্জ করে নিয়ে ওরা চলে গিয়েছিলো একই ট্রেনে, আর আমরা নেমে পড়েছিলাম তারকেশ্বরে কেনাকাটা করে নিয়ে পরের ট্রেনে আসছি। তো দেখো, একদম পিসির বাড়িতে চলে এসেছি। তো আমি গেট দিয়ে ঢুকলাম, আর তো বেলটাকে আর কি প্রেস করলাম, যার জন্য ওরা উপরে থাকে তো শুনতে পাবে না, নিচের তলায় থাকে না। তো সেই জন্য। আর দেখো, এখানে কত সুন্দর গাছপালা বসানো আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এত লেবু হয়েছে গাছের মধ্যে। আর তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এখন পিসির বাড়িতে এসে গেছি। আর একটু খাওয়া দাওয়া করে হালকা করে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম। দেখো, এখানে আমার বোন অর্ণব আর আমি তিনজনে মিলে বসে বসে আড্ডা মারছিলাম। আর তো দেখো, পিসিদের আর কি রান্না ছিল, রান্না পূজা। তো সেই উপলক্ষে আসা হয়েছিল, আমি একটুখানি আনাজ কেটে দিলাম, তারপর দাদা আনাজ কাটছিল। আর তো আমার মা এখানে এসেই আর কি মাছগুলোকে ভেজে নিচ্ছিল। তো সেরকম বিশেষ কোনো কাজ ছিল না, মা আর বৌদি সকলেই করছিল, যার জন্য আমরা একটুখানি ছাদের মধ্যে এসেছিলাম। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য জামা কাপড় অনেক কিছুই পড়েছিল আর কি, বৌদিদের নিচেতে শুকনো হচ্ছিল না। আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বলে আমরা সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে ছাদের মধ্যে মেলে দিচ্ছিলাম। তো ছাদে একটুখানি টাইম কাটাচ্ছিলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমার পিসি আর কি পিসিদের আর কি দুটো বাড়ি। তো ভিতর বাড়ি, আর এটা হচ্ছে স্টেশনের গায়ে কাছাকাছি বাড়ি, যেহেতু দাদা আর বৌদি দুজনেই সার্ভিস করে, তো ভিতরের বাড়ি থেকে কাজের জায়গায় যাওয়াটা খুবই সমস্যা হয়ে ওঠে, তার জন্য এখানে জায়গা কিনে আর কি বাড়ি করেছিল। তো সেখানে আমরা এসেছি। আর তো পিসি আছে ভিতর বাড়িতে, তো পিসির সঙ্গে দেখা এবারে হয়তো হবে না, কারণ তোমার দাদা ভাইয়েরা আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তো যাওয়ারও সমস্যা, প্রায় স্টেশন থেকে আধা ঘন্টা লাগে ভিতরে যেতে। আর তো দেখো, এখন বিকালবেলা হয়ে গেছে, অর্ণব এখানে এখন চা নিয়ে বসেছে, খাচ্ছে। তো আমি বিকালবেলা খুব একটা চা খাই না, ভালো লাগে না। আর তোমার দাদাভাইও এসে গেছে অফিস থেকে, তো এখন চা খাচ্ছে, সেটা তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। আমার বোন দেখো ফোন ঘাঁটতেই ব্যস্ত, সারাদিনটা ফোন ঘেঁটেই চলেছে, এই আর কি। তো দেখো, এখানে পিসিদের আর কি রান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। তো ঠাকুরের যে নিয়ম আছে আর কি, নতুন চালের ভাত করতে হয়, সেটা প্রেশারের মধ্যে দেখো এখানে দিয়েছিল। তো সেটাকেই দেখছে আর কি, সেটা কিন্তু ভীষণ হতে দেরি হয় প্রত্যেক বছরই, দেখেছি তো। এই চালটা এতটাই শক্ত মতন, ভাতটা হতে ভীষণ দেরি হয়। তো যাই হোক, দেখো এখানে রান্নাবান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কিছু ঠাকুরের জন্য তুলে রেখেছে। দেখো, একটা বাটির মধ্যে আর কি 2 ধরনের মাছ হয়েছে, সেগুলো তুলে রেখেছিল, কাতলা মাছ আর ইলিশ মাছ, আর এছাড়া সমস্ত ভাজা। আর তো সন্ধ্যাবেলা দেখো, আমরা এখন টিফিন করছি, একটুখানি বসেছি। তো অর্ণব, আমি, আমার বোন আছে, তোমার দাদাভাই আছে, সকলে মিলে এখানে টিফিন করছিলাম, গল্প করছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তো দেখো, নিচের তলায় এসছি, এখানে আর কি বৌদিদের ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরে আর কি ঠাকুরকে সেবা দেবে, তো তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি দেখো। আর তো এত সুন্দর লাগে এখানে ঠাকুর ঘরটা এলে আর কি, ঠাকুরের দেখো কত সুন্দর ছোটো ছোটো বিছানা, মশারি সমস্ত কিছু আছে। আর এখানে গোপু সোনা আছে, আরও অন্যান্য ঠাকুর আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বৌদি আর কি রেগুলার ঠাকুরকে আর কি যা যা বাড়িতে খাওয়ার দাওয়ার হয় সমস্ত কিছুই ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর খায় আর কি। তো দেখো, তোমার দাদাভাই মিষ্টি এনেছিল, সেটাও ঠাকুরকে দিল। আর তো এদিকে দেখো, গল্প করতে করতে রান্না হয়ে যাওয়ার পর খাবার টাইমও হয়ে গেছে। এখানে বর্দি জামাইবাবু এসেছিলো, তাঁরা আর কি খাচ্ছিলেন টেবিলে বসে, আর আমাদের সাথে গল্প করছিল। তো আমি সেটা তোমাদেরকে একটুখানি ভিডিও করে শেয়ার করে দিলাম। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো।
বন্ধুরা দেখো এখানে এখন আমরাও খেতে বসে পড়েছি, যেহেতু আমরা রাতের বেলা বাড়ি ফিরে পড়বো। আর তো দেখো এখানে অর্ণব কিছুতেই কোনো মাছ খেতে চাইছে না, ওর ভালো লাগছে না। আর তো দেখে এখানে আর কি আমরা সকলে মিলে আমাদের বাড়ির যারা যারা এসেছিলাম একসাথে সকলেই খেতে বসছি, কারণ আমরা একই সঙ্গে ফিরে পড়বো রাতের বেলা। কারণ পরের দিনকার তোমাদের দাদাভাইয়ের অফিসে পূজা ছিল, বিশ্বকর্মা পূজা। তো সেই কারণে রাতের বেলা আর কি মানে প্রত্যেক বছরই আসে, কিন্তু ফিরে চলে যাই, থাকা আর হয় না। তো অনেকটা রাত হয়ে গেছে প্রায়, আমাদের ওখানে তালপুরে যে ট্রেনটা 10:30টায় যায় আর কি, সেই ট্রেনটা আমরা ফিরছি। আর তো তোমাদেরকে বলে রাখি, তো এই ভিডিওর ক্লিপগুলো আর কি অনেক দিন ধরেই তোলা আছে, মানে আমার সময়ের অভাবে আর কি ভিডিওটা ছাড়া হয়নি। তো তোমাদেরকে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, যাই হোক তোমরা কিন্তু কষ্ট করে দেখো। আর তো দেখো অনেকটা রাত হয়ে গেছে, ট্রেনে তোমাদেরকে দেখিয়ে বুঝতে পারছি পুরো স্টেশন পুরো ফাঁকা, ট্রেনটাও ফাঁকা। আর এদিকে অর্ণবের অবস্থা দেখো, রাত দুপুরবেলা মানে এত ঘুরোঘুরি করেছে, ট্রেনের মধ্যেই শুয়ে ঘুমিয়ে গেছে। আর তো আমরা মোটামুটি কাছাকাছি এসেই গিয়েছি, দেখো স্টেশন পুরো এত ফাঁকা, দেখে বোঝাই যাচ্ছে বেশ রাত হয়ে গেছে। মোটামুটি তালপুর মানে যেতে আর বেশিক্ষণ আমাদের লাগে না, নালিকুল থেকে মানে মিনিট 20-25 লাগে এরকম সময় আর কি। তো যাই হোক স্টেশনটা ফাঁকা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ অনেকটা রাত হয়ে গেছে। আর তো আমরা এখন তারকেশ্বর এসেই গেছি। আজকের ভিডিওটা তোমাদেরকে বলে রাখি এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।